الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে বিশেষ করে জুমার দিনে রহমতের নবম দিন তালিম তরবিয়াতের মধ্যে দিনী আলোচনায় আমরা বসতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবসময় মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যদি না করো, নেয়ামত তো বাড়ানো দূরের কথা, শক্ত আযাব চাপাইয়া দেব। ঘটনা তো শুনছেন, আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, অনেকেই শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি নেয়ামতের শুকরিয়া আদায় করলে খুব বেশি খুশি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করব। পথের পাশে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ কইরেন, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হতে পারে? আল্লাহর থেকে একটু জাইনে আসি। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বললেন, মালিক, বৃষ্টি হয় না, মাখলুকাতগুলো কষ্ট পায়, আপনার মাখলুক হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে জানায়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো বলে, হে আল্লাহর নবী, আমাদের আরজি পেশ করছেন? করছি তো। বলে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরেই হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল, আলহামদুলিল্লাহ। নবী আশ্চর্য হইয়া বলতেছেন, এই বোকারা,
40 বছর পরে বৃষ্টি, এরা তোদের জন্য তো সুসংবাদটা, দুঃখের সংবাদ। বৃষ্টি এখন দরকার, আর 40 বছর পর, এটা সুখের সংবাদ। তা শুকরিয়া আদায় করলি কেন? কারণ শুকরিয়া আদায় করে খুশি হইলে তো, শুকরিয়া কেন আদায় করলি? তখন হাঁসগুলো বলতেছে যে আল্লাহর নবী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ। তা রব্বুল আলামিন যদি বৃষ্টি না দেয়, আমাদের কারো তো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তাই 40 বছর পরে হলেও আল্লাহ বৃষ্টি দেবেন, এইটা শুনে শুকরিয়া আদায় করছে। নবীর সঙ্গে এখন হাঁসগুলোর কথা বলতে শেষ হয় নাই, কথার কথা। আল্লাহর কুদরত, বৃষ্টি ঝুপঝুপ করে শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, এখন তো বলতে গেলে 40 মিনিটও তো যায় নাই বৃষ্টি শুরু হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, সিদ্ধান্ত 40 বছর পরেই বৃষ্টি, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করছে। তাই নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? শোনেন, এক শ্রেণী কিন্তু আল্লাহর বান্দাবান্দিরা আছে, মোরে শুকরিয়া নাই, কিন্তু কিতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। বলেন, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। তাহলে তা কেমন? এই আল্লাহর বান্দারা, হে পর্দারে মা বোনেরা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে আর্থিকভাবে আল্লাহ দুর্বল রাখছে, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির আর্থিকভাবে সচ্ছল আল্লাহ রাখছে, আছে না? এখন দুর্বল আল্লাহর বান্দা ধরে না ঢাকায় গেছে, ঢাকা যাইয়ে দেখে সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, 5 তলা, 10 তলা, 14 তলা, 24 তলা, আছে না? ওই আল্লাহর বান্দার তো ঘর বাড়ি ধৈর্য নেন খেজুরের পাতা, গোলের পাতা, তালের পাতা দিয়ে ছাউনি দেওয়া। এখন এই পাগলায় ওই বিল্ডিং এর দিকে তাকায় আর আফসুস করে যে আফসুস, এইরকম একটা বিল্ডিং তো আমার হইল না, আমার তো এই হোগলার এই পাতার ছাউনি আর ওই তালের পাতা, আরে আফসুস। আচ্ছা, এখন এই আফসোস করার পরে আপনার ভিতরে শান্তি বাড়ছে না কমছে? হ্যাঁ, শান্তি কমছে, অস্থিরতা বাড়ছে, ঠিক কি রে? আচ্ছা, আপনি যে আফসোস করলেন আমার 5 তলা 10 তলা বিল্ডিং হইল না, এই আফসোস করে আপনাদের ভিতরে কষ্ট বাড়ছে। আচ্ছা, এই আফসোসের মাধ্যমে আপনার বিল্ডিং হয়ে গেছে? হয় নাই। আচ্ছা, আপনি ঢাকা গেছেন, বিল্ডিং দেখছেন, ভিতরে খুব আফসোস তৈরি হয়েছে। আপনি ঢাকা গেছেন, আইল্যান্ডের ভিতরে এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা, ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার জায়গা নাই, রোদ্রের ভিতরে, ঠান্ডার মধ্যে, নিশিরের মধ্যে, চেহারার দিকে তাকাইলে চোখে পানি রাখার কায়দা নাই। এই মানুষগুলো তো আশরাফুল মাখলুকাত, তারা আইল্যান্ডের ভিতরে পইরে আছে। আপনি তাদের দিকে নজর করলেন না? তা তো করলেন না। যদি আপনি তাদের দিকে নজর করিয়া মনকে বলতেন যে মন, আমিও তো মানুষ, এই আল্লাহর বান্দা বান্দিরাও তো মানুষ, হে আমার দয়ার মালিক, তুমি তো আমাকে গোল পাতা হোক, তালের পাতা হোক, তবুও তো একটা মাথা গোজার ঠাই দেছ, কিন্তু তোমার এই বান্দা বান্দির তো একটু মাথা গোজার ঠাইও তুমি দেও নাই।
হে আমার দয়ার মালিক, তোমার উপর আমার মালিক আন্তরিকভাবে শুকরিয়া, খুশি যে তুমি অন্তত আমাকে মাথা গোঁজা ঠাই দিছ। আচ্ছা, আপনি এইভাবে নিচের দিকে দুনিয়ার হালত তাকাইয়া যদি আপনি শুকরিয়া আদায় করেন, দিলের শান্তি বাড়ে না কমে? দেখেন বাড়ে। দেখেন কি হয়েছে। তাইলে কিতাবে আছে, কিতাবের ভিতরে আসছে ইবরাত হাসিল করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, যে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। বলে তা কেমন? এই মসজিদের ভিতরেই এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দা হলো অনেক মা বোনেরা আছে, শরীর একেবারে দুর্বল, আর্থিকভাবে অত সচ্ছলতাও নাই, কিন্তু দেখবেন ইবাদতের ভিতরে খুব সবল আছে না নাই? আবার এক শ্রেণী দেখবেন যুবক, ও ঠিক মতো 5 ওয়াক্ত তাকবীর উলা সহকারে এখানে থাইকা নামাজ ধরতে পারে না, আছে না? ও ঠিক মতো 2 বেলা আল্লাহর জিকির ঠিক মতো করতে পারে না, ও কিন্তু শরীর সুস্থ, শরীর কিন্তু ভালো, শক্তিও আছে, আছে না? আছে। খালি আলিশামি, খালি আলিশামি। এক শ্রেণী দেখবেন এখানে তালিম তরবিয়তে থাইকা, আলহামদুলিল্লাহ, এখানে 15 দিনে কোরআনুল কারীম খতম করা হয় নামাজে, তারাবির ভিতরে নামাজে কোরআনুল কারীম 15 দিনে খতম করা হয় না? এক শ্রেণীর আলিশা দেখবেন এরা কিন্তু এই খতমে থাকে না। আবার আরেক শ্রেণীর মুরব্বী দেখবেন এত দুর্বল, কিন্তু আল্লাহর রহমতে তারা তাকবীরে উলা সহকারে শুরু করিয়া এই 15 দিনের তালিম তরবিয়তের ভিতরে এই প্রায় 2 পারা তেলাওয়াত করা হয়, আবার 4 রাকাত পর পর আবার গুরুত্বপূর্ণ দিনের কিছু আলোচনা করা হয়, তাই প্রায় 2.25 ঘন্টার কাছাকাছি, এর বেশি হয়। এই এক টানে তারা থাকে কি থাকে না? আচ্ছা, এখন আখিরাতের ব্যাপারে তুমি নিজেকে বলো যে এই আল্লাহর বান্দা এত দুর্বল হওয়ার পরেও যদি এই রমজান মাসে ইবাদতের নেক কামাই করার মুখ্যম সময়, এই সময়টাকে এত গুরুত্ব দিল যে অন্যান্য সময় ফরজ ইবাদত আর রমজানে একবার ফরজ ইবাদত অন্যান্য সময় 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে এক ফরজে। সুবহানাল্লাহ। এরপরে নফল ইবাদত রমজান মাসের মধ্যে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটা নফল ইবাদতে দান করে। কি? তাইলে যারা নাকি মুমিন, যারা ঈমানদার, তারা তো কখনোই নেক কামাই করার ব্যাপারে বোকামি করে না, করে 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 না। এই জন্য কিতাবের ভিতরে আসছে আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? উপরের দিকে। আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে এইভাবে। যদি আল্লাহর রহমতে আমরা চলতে পারি তাহলে সেই আল্লাহর বান্দা বান্দা কামিয়াব, সফলতা অর্জন করবে। আর যারা এক শ্রেণীর দেখবেন রমজান মাসকেও তারা সেইভাবে গুরুত্ব সহকারে এর আজমাত, এর সম্মান, এর ইজ্জত তাদের কাছে নাই, আছে না নাই? শোনেন শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আর বর্তমানে তো একজন এলাকার এমপি, এমপি তো দূরের কথা, মেম্বার, ওরে সর্বনাশ, ওর ধারেই তো বেরা যায় না। চেয়ারম্যান হইলে তো কথাই নেই, এমপি হইলে তো ধারে কাছেই নেই। কথা বলেন না কেন? আচ্ছা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, দৈরানা বাংলাদেশেরই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের মতো জায়গার রাজত্ব।
দিনে ঈদের দিন, ঈদ কোন দিন? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দেখেন দুই একটা কথা দিলে বসে কিনা। একটা কথা যদি আল্লাহ বসাইয়া দেয়, কামিয়াব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও ঈদের দিন ঘরের দরজা বন্ধ করছে। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? সব জাতিরই কিন্তু খুশির দিন আছে না? খ্রিস্টানদের বড়দিন, হিন্দুদের দুর্গা পুজো সহ বিভিন্ন পর্ব, সব জাতিরও কিন্তু একটা কি আছে? খুশি। আর মুসলমানদের খুশি হলো ঈদ। এই ঈদের দিন, খুশির দিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। লোকেরা বলতেছে, আমির আজকে খুশির দিন, সবাই খুশিতে খুশি ঈদ গায়ে যায়, আর আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদেন? তাদের ইমানের অবস্থা দেখেন, আর আপনার আমার ইমানের অবস্থা দেখেন। তাদের দিলের অবস্থা দেখেন, আর আপনার আমার দিলের অবস্থা দেখেন। তাদের বিশ্বাসের অবস্থা দেখেন, আর আপনার আমার বিশ্বাসের অবস্থা দেখেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মেম্বারে এক পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখছেন, বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তৃতীয় পা রাখছেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আমিন কখনোই বলতে সাহাবায়ে কেরাম দেখে নাই, শোনেও নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আমিন বলছেন, এরকম তো কোনো সময় দেখি নাই, শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে। কয় দোয়া? এই তিন দোয়া কবুলের জন্য আমি আমিন বলছি। এখন খেয়াল করা লাগবে, বোঝা লাগবে, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুলিয়াতের জন্য আল্লাহ রাসূল আমিন বলছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি তার নিজের ইচ্ছায় আসছেন, আল্লাহ পাঠাইছে? কথা স্বাভাবিক না? না কথার ভিতরে কোনো বুঝতে অসুবিধা আছে? তা পাঠাইছে কে? আল্লাহ। আচ্ছা, জিবরাইল আমিনের কোনো শক্তি ক্ষমতা আছে দোয়া করার? দোয়া শিক্ষাতেছে কে? আল্লাহ। তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, আর দোয়া কবুলের জন্য আমিন বলাইলেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কি ধারণা, এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ অনেক আছে না? মোটেও আছে? একেবারে সন্দেহের ঊর্ধ্বে না? দোয়া কয়টা? বলেন কয়টা দোয়া? তিনটা। এক নম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে সরদার দো জাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর থেকে রমজান মাসের রোজা এই সুযোগ পাইয়াও চইলা গেছে, গুনাহ মাফ করাইতে পারে নাই জীবনের সব গুনাহ। শব্দটা কি? জীবনের সব গুনাহ খাতা এই রমজান মাসে সুযোগ পাইয়াও যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি তার জীবনের সব গুনাহ খাতা এই সুযোগ পাইয়াও মাফ করাইয়া নিতে পারবে না, মাফ করাইয়া নিতে পারবে না, ওর ধ্বংস হোক, ওর ধ্বংস হোক। এই দোয়াটা করছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেম্বারে পা রাখছেন, আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন।
এই দোয়া কবুলের ভিতরে সন্দেহ নাই। আচ্ছা, দ্বিতীয় দোয়া, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে পাইছে দুনিয়ায় জ্যান্ত অবস্থায়, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই করে নিতে পারে নাই, ওর ধ্বংস। আল্লাহর হাবিব বললেন আমি। তৃতীয় দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পরে, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দোয়া কবুলের ভিতরে সন্দেহ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি ওমর তো জানি না, আমি ওমর তো জানি না, আমার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে, আমার জীবনের সব গুণ আমি মাফ করাইতে পারছি কিনা আমার তো জানা নাই। এর জন্য আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন সুযোগ রাখছে। এই জন্য আমি একটু ঈদের দিনও দেখি আজকে দরজা বন্ধ করিয়া আমার গুণ আমি জীবনে মাফ করাই যেতে পারি কিনা। এই জন্য অঝরে কান্দে, দরজা বন্ধ করে। এই ইমানদার, এই পর্দা আলে মা বোনেরা, তারাও তো ইমানদার, আপনি আর আমিও তো ইমানদার। তাদের তো বিশ্বাস ছিল, আমাদেরও তো বিশ্বাস আছে, কিন্তু ওই রমজান মাসের রোজা তো যাইতেছে। আজকে তো রহমতের নবম দিন যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় তো রহমতে ভরা, মাগফিরাতে ভরা, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। কিন্তু আজকেই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য স্পেশাল রহমতের জন্য রাখছে। এ আমার বান্দা বান্দীরা, কে আমার কাছে রহমত চাও? কে আমার কাছে দয়া চাও? চাইতে দেরি, রহমত নাযিল করতে দেরি না। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আজকে নবম দিন যাইতেছে। আল্লাহু আকবার। জানি না আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলাম কিনা, তবে আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো বড় মায়ার, আমার মালিক তো বড় দয়ার। বন্দাবান্দি যখন দিলটাকে ভাইগে, যখন নিজে গুনাহগার মনে করি, যখন আফসোস সহকারে বলে আফসোস করে যখন বলে হে আমার দয়ার মালিক, গুনার তো আমার অভাব নাই, কিন্তু সাবাকাত রহমতি আলা গযাবি, হে আমার দয়ার মালিক, তোমার রহমত তো অগ্রাধিকার পেয়ে গেছে, তোমার রাগের চেয়ে তোমার রহমত তো অগ্রাধিকার পেয়ে গেছে। মালিক, তুমি যদি আমাকে জাহান্নামে দাও, কই তোমার তো কোনো লাভ নাই, কিন্তু তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি নেই। যখন আল্লাহর বান্দাবান্দি যখন দিলটাকে ভাঙবে, যখন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়া। বান্দাবান্দি যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটে হাইটে 2-1 কদম সামনে পা বাড়ায়, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া বান্দাবান্দি তার রহমতের কোলের ভিতরে জায়গা দেয়। হাদিসে কুদসি। তাইলে যেই কথা বলছি, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও ঈদের দিন দরজা বন্ধ করে কান্দে। আর আপনার আমার অবস্থা কি? এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, আমার মালিক তো ভাঙ্গা দিলের কাছে থাকে। আনা ইনদামুল কাসরাতিল কুলুব। হ্যাঁ, এই উঁচা জমিনে পানি জমা হয়, উঁচা জমিন থেকে পানি গড়াই গড়াই নিচু জমিনের ভিতরে পানি জমা হয়। তোমার আমার দেল যদি তাকাব্বুরিতে ভইরা থাকে,
হিংসায় ভৈরে থাকে, রিয়ায় ভৈরে থাকে, অজব গজবে ভৈরে থাকে, হব্বে মালে ভৈরে থাকে। এই আল্লাহর রহমত তো ওখানে জমা হবে না। ব্যথা যেই জায়গায় লাগে ওই জায়গায় হাত দেয়, মালিশ করে। ব্যথা ছাড়া ব্যথার বাইরের জায়গায় কি মালিশ করে? তাই তোমার আমার দেহ যদি গুনার কথা মনে কইরা, এই জাহান্নামে আযাব ও গজবের কথা মনে কইরা, যখন নাকি তোমার আমার দিলটা আফসোসে অস্থির হয়ে যায়, নরম হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গড়াইয়া ওই বান্দা বান্দির দিলের ভিতরে, কলবের ভিতরে জমা হয়। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, তালিম তরবিয়ত, শিক্ষার সঙ্গে দীক্ষা। আজকে 9 দিন যাইতেছে। হ্যাঁ, রমজান মাসের রোজ আল্লাহ যেভাবে রাখতে বলছেন সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ এখানে করছে না? এখানে ইচ্ছা করলেই আল্লাহর রহমতে কানের গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। কারণ কানের গুনাহ এখানে বিশেষ করে গীবত, শিকায়েত, এখানে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, ঢোল বাদ্যের শব্দ, এই ধরনের কোনো শব্দ আসে কানে? তাইলে আল্লাহর রহমতে কান কিন্তু গুনার থেকে হেফাজতের সুযোগ এই তালিম তরবিয়তে। আচ্ছা, এরপরে চোখের গুনাহ। এখানে ইচ্ছা করলেই আল্লাহর রহমতে বেপরদা মহিলা সামনে পড়ে না, যারা বিশেষ করে তালিম তরবিয়তে আছে। কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ইচ্ছা করলেও ফিরে থাকা কষ্ট হয়ে যায়। তখন নজরে তো ফট কইরা বর্তমানে বেহায়া উলঙ্গপনা কিছু মহিলারা আছে, তাদের দিকে নজর ফুরিয়েই যাইতে চায় এবং হারাম বস্তুর দিকে নজর যাইতেই চায়। তাহলে এখানে চোখের হেফাজতের সুন্দর একটা পরিবেশ আল্লাহ করছে, ঠিক কিনা? এরপর জবানের যে হেফাজত, জবান, এই জবানের হেফাজতের একটা সুযোগ আল্লাহ এখানে করছে কি করে নাই? এখানে যারা থাকে বিশেষ করে তালিম তরবিয়াতে সবসময় বলতে গেলে জিকির ফিকিরে থাকে, কোরআনুল কারীমের তেলাওয়াতে থাকে, এই দ্বীনি কিতাব পড়ার মধ্যে থাকে। এক কথায় রমজান মাসে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার আল্লাহ সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে ঘোষণা করছে? আল্লাহ। এই ঘোষণার অর্থ বোঝেন নাই? বুঝছেন না? আরেকটু বুঝাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে না? এর ভিতরে একটা মাখলুক হলো মানুষ, আরো 17,999 মাখলুকাত আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে একটা মাখলুক সৃষ্টি করছি, সেই মাখলুকটার নাম হলো মানুষ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, আমরা বলেন সৃষ্টির সেরা, বলেন 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 সৃষ্টির সেরা। খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশি হওয়ারই তো কথা। আমরা সৃষ্টির সেরা, কিন্তু দুনিয়ার কোন যুক্তির দিক থেকে আমরা যে সৃষ্টির সেরা এই হিসাবে মেলে না, হিসাবে মেলে না। বলে তা কি? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন কিসের মাধ্যমে? বলেন নূর। ফেরেশতা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? নূরের মাধ্যমে সৃষ্টি করছে। আচ্ছা, নূরের মূল্য সবচেয়ে বেশি না? নূরের মূল্য সবচেয়ে বেশি। যেমন একটা উদাহরণ, এই যেই বস্তু, যেই জিনিস, যেই ধাতু দিয়ে তৈরি করে তার মূল্য বেশি হয় না? একটা উদাহরণ দেন, আপনি একটা আংটি বানাইছেন লোহা দিয়া, কি লোহা, ওর মূল্য কয় টাকা? ধরেন 10। আচ্ছা, ওই আংটিটাই বানাইছেন, ধাতু দিয়েছেন রূপা,
দাম বাড়ছে না কমছে? আংটি কি বড় হয়েছে না একই আছে? একই আছে। দাম কি? কারণ কি? ধাতু মূল্যবান হওয়ার কারণে বস্তু মূল্যবান হয়ে গেছে, ঠিক না? এরপর ওই আংটিটা বানাইছেন স্বর্ণ দিয়া, দাম বাড়ছে না কমছে? কারণ স্বর্ণের মূল্য রূপার চেয়ে বেশি। ওই ধাতু ওই আংটি বানাইছেন হীরা বা মণিমুক্তা, এইগুলো দিয়া, বাড়ছে না কমছে? কারণ ধাতু কি মূল্যবান, যেই মূল্যবান জিনিস দিয়া বস্তু তৈরি করে মূল্য কি বাড়ে। আচ্ছা, তাইলে নূরের মূল্য বেশি, ফেরেশতা তৈরি হয়েছে নূরের দিয়া, নূর দিয়া। আচ্ছা, নিয়ম অনুযায়ী মূল্যবান হওয়ার কথা ছিল কার? ফেরেশতাদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত তৈরি করছেন আগুন দিয়া। কি দিয়া? আগুন। তাহলে আগুনের মূল্য নূরের চেয়ে কম, দ্বিতীয় পর্যায়ে সম্মান। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন মাটি দিয়া। কি দিয়া? মাটি। তাহলে মাটির মূল্য এই নূরের চেয়ে আগুনের চেয়ে কম। ধাতু কিন্তু মূল্যবান কম, কিন্তু যেই ধাতু দিয়া যেই জিনিস দিয়া মানুষ তৈরি করছে তার দাম কম। কিন্তু আল্লাহ ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এইটা বুঝাবার জন্যই, বোঝবার জন্য এই তালিম তারবিয়াত। আল্লাহর রহমতে এতটুকু যদি একবার বুঝে এসে যায়, আল্লাহ সে কামিয়াব, সে কামিয়াব। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীম অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আবার এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন এইটা আবার পশুর চেয়েও খারাপ। এই মানুষটা আবার পশুর চেয়েও খারাপ। আল্লাহ এই কথা আমার মধ্যে, আমাদের সবার ভিতরে পয়দা করে। আর এই একটা কথা যদি ভিতরে ঢোকে আর বসে, আল্লাহর রহমতে কামিয়া, সেই অনুযায়ী চলতে পারি। তাই মানুষ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া, বস্তু মূল্যবান কম, কিন্তু আল্লাহ ঘোষণা করছে সবচেয়ে মূল্যবান। আবার এই মানুষ যে মূল্যবান, আবার আল্লাহ বলছেন এই মানুষই কিন্তু আবার সবচেয়ে খারাপ। তাই এখন আমাদের বুঝতে হবে যে আসল মানুষ যে সম্মানিত, মূল্যবান কি কারণে হইল, মানুষ সম্মানিত মূল্যবান কি কারণে হইল, এইটা আমাদের জানা লাগবে আর এইটা বোঝা লাগবে। এবার মূল্যবান হইয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করে না। আচ্ছা, এখন বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহু আকবার। তাই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মাটি দিয়া, কিন্তু আল্লাহ বললেন সবচেয়ে সম্মানিত, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে সবচেয়ে নিকৃষ্ট। তাই মানুষ সম্মানিত হওয়ার কি কারণে, কি বস্তুর কারণে, এইটা আমাদের বুঝতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আব্বাজান রহমতুল্লাহি আলাই ঘটনা বলছিলেন, এখনো মনে আছে। ঢাকা থেকে আব্বাজান রহমতুল্লাহি আলাই বাড়িতে আসতেছে লঞ্চের মধ্যে, বুঝছেন? আব্বাজান রহমতুল্লাহ একটু ঘুমাইতে আছে, ঘুমায়। পাশে বসে কিছু ইংরেজি বাংলা শিক্ষিত লোকজন বিভিন্ন ধরনের আলোচনা করতেছে। হয়তো একটু হুজুরকে নিয়ে একটু ঠেয়া সময় দিয়ে হয়তো আলোচনা করে। কথা বোঝেন নাই? আছে না এক শ্রেণীর ইংরেজি বাংলা শিক্ষা, আলেম ওলামা হুজুর দেখলে একটু ঠেস মারে, হয়তো এই ধরনের কিছু কথাও মনে হয় বলতে পারে। আব্বাজান রহমতুল্লাহি আলাই তিনি ওই আফসা আফসা ঘুম যখন নাকি ভেঙে গেছে, তাদের কিছু আলোচনা শুনছে। শোনার পরে আব্বাজান রহমতুল্লাহি আলাই উঠে
তিনি ইস্তেঞ্জা সাইরা ওযু সাইরা তারপর তাদের কাছে এসে বসছে। বসার পরে আব্বাজান বলতেছেন যে আপনাদের আলাপ আলোচনায় তো বুঝলাম যে আপনারা তো মাশাআল্লাহ অনেক মনে হয় শিক্ষিত, আপনারা অনেক শিক্ষিত। তা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে আপনারা তো অনেক বড় শিক্ষিত, অনেক জ্ঞানী, আপনারা একটু এই প্রশ্নের উত্তরটা দেন তো। কি প্রশ্ন? বলে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? কি প্রশ্ন করছে? মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। আব্বাজান বলতেছেন যে পশুরও খাওয়া বাঁচার দরকার আছে না নাই? পশু পাখির খাওয়া লাগে না? আমরা তো আমাদের মানুষেরও খাওয়া দাওয়া লাগে। আচ্ছা, পশুর অসুখ বিসুখ হয় না? আমাদেরও হয়। পশুর কি বিবি বাচ্চা আছে না? আমাদেরও আছে। পশুর আরামায়েশের দরকার আছে না? আমাদেরও আছে। রোগ ব্যাধি হয় না? হয়, আমাদেরও হয়। তাইলে দুনিয়ার যে চাহিদাগুলো, যেটা আমাদের প্রয়োজন, পশুর হুবাহু ওইভাবেই প্রয়োজন। কথা ঠিক কিনা? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার দৃষ্টিতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বরঞ্চ আরো দুর্বল করে বানাইছে আর পশুকে সবল করে বানাইছে। বলে তা কি? একটা মানুষ হায়াত পায় 70, 80, 90, 100 তো খুব কম। বড় হায়াত জানি কয় বছর এখন হইতেছে? এই 60, 70, ঠিক কিনা? আচ্ছা, তাইলে মানুষ হায়াতের দিক থেকে কিন্তু যে পরিমাণ পায়, একটা গুইল সাপ ওর নাকি হায়াত প্রায় 750 বছর। কত বছর? এক কথায় শত বছর। তাই হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি? আমরা চোখে একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি না। কিন্তু আপনি দেখবেন ওই যে শগুন পাখি, চিল পাখি কোথায় ওঠে? এই এতটুক হইয়া যায়, দেখা যায় না, এরকম আসতে মাথাটা এরকম একটা ঘুরানো দেয়। ওই ক্যালকাটা ভারত, ওই আসাম, ওই ত্রিপুরা, ওই টেকনাফ তেতুলিয়া, ওই এক নজরে দেখে। নাহলে দেখবেন, আগে শুনছি মুরব্বীদের কাছে শগুন, এখন তো শগুন বাংলাদেশে নাই, দেখা যায় না। ওই চিড়িয়াখানায় 2 একটা থাকতে পারে, এছাড়া সচরাচরে নাই। ওই যে মরক পরিয়ে রয়েছে, ধরেন গরু বা অন্য কিছু মরক, কোথায় কোনো শগুনের চিহ্নও নাই। কিন্তু ওই ঠিক মরক পরিয়ে থাকলে সময় মতো আইসিয়া ওই শগুন কিন্তু হাজির, উপস্থিত। ও কোথার থেকে দেখছে? ওই আকাশের মধ্যে উঠে মাথাটা খালি একটু ঘুরান দিচ্ছে। কোথায়? ক্যালকাটা ভারত, এক নজরে দেখে। ওই হুদহুদ পাখির কথা শুনছেন না? ও পানির নিচে বলে 40 হাত না 40 হাত নিচে, ও বলে ওই উপর দিয়ে সব দেখে। ওই মাছরাঙ্গা পাখি দেখেন নাই? ওই উপরে উঠিয়া এতটুক মাছটা পানির নিচে, সুবহানাল্লাহ। ওখান থেকে কেমনে ভাবে নাই দড়ি আসতে নিয়ে যাই। তাই চোখের পাওয়ার আমাদের বেশি না ওদের বেশি? তাই বেশি হইলে আমরা সবল না দুর্বল? এই চোখের পাওয়ারে দুর্বল। আল্লাহু আকবার। যেদিকে তাকাইবেন এক কথায়, অত বেশি ব্যাখ্যা দেব না, সব দুর্বল। সব কি দুর্বল? আব্বাজান যে প্রশ্ন করছেন, বলেন তো পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি? বরঞ্চ দেখা যায় অন্যান্য দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ, সম্মানিত। এখন ওরা কি উত্তর দেবে? এখন বিভিন্ন ঘুরাইয়া মুড়াইয়া দিকে পেঁচাইয়া আসলে ঠিকমতো উত্তর দিতে পারে নাই। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বলতেছেন, শিক্ষিত তো হইছেন ঠিক,
কিন্তু এখন পর্যন্ত মানুষ এবং পশু কাকে বলে এইটাই তো পার্থক্য করতে পারলেন না। এই জন্য আব্বাজান বলছেন যে মানুষ হওয়ার চেষ্টা করেন এবং মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেন। কথা বলছেন? এখন মানুষ কাকে বলে এই মানুষ বুঝাবার জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই ধাতু যেই জিনিস দিয়ে তৈরি হয় তার মূল্য কি বেশি। তাইলে মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, মূল্য হইবে কম, কিন্তু মূল্য বেশি কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আর একটা মূল্যবান বস্তু, আর একটা মূল্যবান কি কয় পাস, আর মূল্যবান একটা ধাতু আল্লাহ দান করছেন, যেই মূল্যবান বস্তুটা কারো মধ্যে নাই। কথা ঠিক কিনা? ওই মূল্যবান বস্তুর নাম হলো কলব। কলব বলেন কি? কলব। ওই মূল্যবান ধাতু বস্তুর কারণেই মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। আর ওই ধাতু খারাপ হওয়ার কারণেই মানুষ পশুর চেয়েও খারাপ। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ওই মূল্যবান ধাতু বস্তুটা যার ভালো হবে সেই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই বাহ্যিক শরীরের কোনো মূল্য নাই, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টারের কোনো মূল্য নাই, জমিদার এই কি চৌধুরী, এরপরে কি আরো উন্নত মানের যত বংশ আছে, হ্যাঁ, খান অমুক তমুক সমুক সৈয়দ, এরপরে আমি ডক্টরেট ডিগ্রি, আমি এফআরসিএস, আমি এমবিবিএস, আরো অনেক কিছু যে বিভিন্ন ধরনের লকব উপাধি আছে না নাই? আচ্ছা বলেন তো, এই বড় বড় উপাধি লাগাইয়া যেদিন ভিতর থেকে ওই আস্তে রুহ উড়িয়ে যাইবে, এখন বলেন তো এই শরীরটার কি মূল্য? এখন কেউ বলবে না যে পীর সাহেব হুজুর ঘুমাই রয়েছে? বলবে? ইঞ্জিনিয়ার সব ঘুমাই রয়েছে, ব্যারিস্টার ঘুমাই রয়েছে, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার ঘুমাই রয়েছে? বলবে? এই আল্লাহর বান্দারা, এ পর্দার মা বোনেরা, বলবে যে আব্দুল করিম ঘুমায় না, চেয়ারম্যান ঘুমায় না, পীর সাহেব হুজুর ঘুমায় না, সে যে কায়াটা ব্যবহার করত, খোসাটা ব্যবহার করত, ওই পীর সাহেব হুজুরের লাশ পইরে আছে। অর্থাৎ পীর সাহেব হুজুর নাই, ডাক্তার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, কি পরিবার হয়েছে? কি লাশ? বোঝেন তো, খোসা খোসা। আসলে এমপি মন্ত্রী চলে গেছে, আসলে এমপি মন্ত্রী কি চলে গেছে, নাই তো। এখন এইটাকে ওই কাপড় দিয়ে আস্তের উপরে ফেসাইয়া রে মাটির ভিতরে তাড়াতাড়ি নিয়ে ফেলাইরা, এটার এখন কোনো মূল্য নাই। এখন এই মশা মাছি তো এটার ভয় পায় না, পায় না তো। তাইলে পায় না, কি আতর আর কি সুরমা লাগাও, আর কি সাবান লাগাও, আর কি পয় পরিষ্কার করো, আর কি বারবার ওই পার্লারে যাও, একটু দাগ দেখলে এইটা উঠাবার জন্য টাকা খরচ করো, এই শরীর সুন্দর করার জন্য, পরিষ্কারের জন্য, ঝকঝকের জন্য পার্লারে যাও, অমুক জায়গায় যাও, সমুক জায়গায় যাও, সোনা আতর পাউডার মাখো, কিন্তু যখন নাকি এই রুহু পাখিটা বের হইয়া যাইবে তখন তো এটা খোসা পরিয়ে রয়েছে, তখন ওইটা সাজাইবে কেডা?
আর সাজাইবে? কিন্তু যেই ধাতুর কারণে, যেই বস্তুর কারণে এই মানুষটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম হলো, সেই ধাতুর সাজানোর ব্যাপারে চিন্তা না থাকার কারণে এই মানুষটাই হইল উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই মানুষটাই হলো চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আব্বাজান রহমতুল্লাহি আলাই, হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমতুল্লাহি আলাই, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, এরপরে খেয়াল চিন্তা করে কবরে যান। ওই দরবেশ বরবেশগিরি মেয়া সারেন, আর ওই পীরগিরি বর্মেয়াগিরি সারেন। শিক্ষার গৌরব, টাকার গৌরব, বিল্ডিং এর গৌরব, গাড়ির গৌরব সারে মানুষ হন, এরপর কবরে যান। মানুষ হইয়া কবরে যান। আর এই মানুষ হইয়া কবরে যাওয়ার জন্যই এই তালিম তরবিয়া সহ এই যে তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, অনেকের গুরুত্বও নাই, মূল্যও নাই, চেষ্টাও নাই। এই তোমার চেষ্টা না থাকলে রোগ ভালো হয়? হ্যাঁ, রোগ ভালো হয় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এটা কিন্তু বংশের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, সৌন্দর্যের দিক থেকে না, এইবার বিভিন্ন বিভিন্ন অন্যান্য আদার্স সম্পদ সম্মানের দিক থেকে না, মানুষ সম্মানিত হওয়ার আর একটা পার্স আছে, যেই পার্সের নাম হলো কলব। যার কলব ভালো সে হলো সম্মানিত। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, বড় পিসা হুজুরের কথা শুনছেন না? শুনছেন? এই রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, একটা কুকুর আর জবান খুলে গেছে, কুত্তার জবান খুলছে। এখন কুকুর ডাক দিয়ে বলে, বড় পিসা হুজুর একটু প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের উত্তর, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন করছি, আপনি ভালো না? এখন কি উত্তর দেয়? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টো হয় না? আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করছি মানুষ। আর যদি বলি যে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো ওই আনানিয়াত ভিতরে চলে আসে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছে আদমকে সেজদা করতে, করে নাই। না কইরে উত্তর কি দিয়েছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে পাইছেন আগুন, আদমকে মাটি, আমার সম্মান বেশি, আমি কেন ওকে সেজদা করব? উচিত ছিল আমাকে সেজদা করবে। নাউজুবিল্লাহ, আনানিয়াত। এখন কিং কর্তব্য বিমূঢ় এই অবস্থায় চিন্তা করতেছে কি উত্তর দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে প্রশ্ন করাইছে তো, কথা বুঝেন নাই? এখন মালিক কুদরতি পাবে, আবার দিলের ভিতরে উত্তরও তো ফিট করে দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের ভিতরে ওই উত্তর অন্তরের ভিতরে ফিট করছে। কি উত্তর? বলতেছে, কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর বেহেশত নাই, তোর জাহান্নামও নাই, কিন্তু আমি মানুষ। এ কুকুর, আমার জন্য আমার মাওলায় এমন শান্তির জায়গা রাখছে, যে শান্তি কেউ কোনোদিন শোনে নাই, দেখে নাই। তোর চেয়ে আমি অনেক ভালো। আরে কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর
তুই আমার চেয়ে অনেক ভালো। এ কুকুর, তোর কোনো বেহেশত নাই, জাহান্নামও নাই, তোর কোনো হিসাবও নাই, তোর কোনো নিকাশও নাই, কিন্তু আমি মানুষ। যদি খোদা না কাজটা আমার মালিকের কাছে আমি ধরা পড়ে যাই, জাহান্নামের শিকল ফাগুল্লু ফাগুল্লু, আমার মালিক হুকুম করবে, ফেরেশতারা বান্ধ, ফেরেশতারা বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তালিম তরবিয়াতের আজকে 9ম দিন যাইতেছে। আহারে রহমতের 9 দিন যায়, জানি না আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলাম কি। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। হাদিসের মধ্যে আসছে, বান্দা মানে যখন নিজের গুনার কথা মনে করিয়া, যখন দিলটাকে ভাঙিয়া মাওলার আযাব গজবের কথা মনে করিয়া, যখন 2 চোখের পানি ছাড়বে, চোখের ডগায় পানি আসার সঙ্গে সঙ্গে আমার মালিক তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ আমার দয়ার মালিক, রমজান মাসের আজকে রহমতের 9ম দিন যাইতেছে। তুমি একটু তালিম তরবিয়াতের দিকে তাকাইয়া দেখো। গুনেগাররা, হে আল্লাহর বান্দারা, হে পর্দাওয়ালা গুনেরা, মানাতানি আমশি আতাইতু হারওয়ালা, বাজা বাজা হাসতি বাজা। যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো দেওয়া যায়, রহমানুর রহিম, তুই লাখুন গুনার বোঝা মাথায় নিয়ে আমার দরবারে হাত তুলবি, শুধু আমি মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আহারে তোর দয়ায় মায়া, আমার দয়ায় মায়া তো। আল্লাহু আকবার। আমাকে ঘুমাইতে দেয় না, আমি অপেক্ষায় থাকি, তুই গভীর রাত্রে বিপদে পড়িয়া যখন তুই আমাকে করু জোরে আল্লাহ, তখন আমি মালিক যদি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমি মালিক ঘুমাইতে পারি না, আমি মালিক অপেক্ষায় থাকি কখন তুই আমাকে ডাক দিবি।
আর তোর ডাকে আমি সাড়া দেব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রহমতের আজকে নবম দিন যাইতেছে, জানি না আমরা রহমত পাইলাম কিনা। আমরা মালিকের কাছে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া চাওয়ার মতো চাও, ডাক দেওয়ার মতো ডাক দাও। এ পর্দার মা বোনেরা ডাক দাও, কত ডাক দাও। আমার মালিককে ডাক চাওয়ার মতো ডাক চাও। আমার মালিক পাপ করবে, শুধু তাই না তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করো। তোমাকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেবে। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক, আমার দয়ার মালিক, আমার দয়ার মালিক, তুমি একটু তালিম তরবিয়াতের দিকে তাকাইয়া দেখো। কত সাদা দাঁড়িয়ে আমার বাজারদেরকে নিয়ে হাত তুললাম, কত পর্দালে মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। হারের ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার দয়ার মালিক, আমাদের কলমের ভিতরে আপনার নূরের বাতি মাফ। আল্লাহ তরিকার নিয়ামত নসিব করেন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রহমতের জানি না রহমত পাই না কিনা জানি না, করে আপনি আমাদের রহমত করেন। আমাদের আম্মা আমাদের মুজাহিদ করে মা বোনেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ রহমতের আজকে 9 দিন যাইতেছে, দয়া করে রহমত নাযিল করে, জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ এই তরিকার নেয়ামত নসিব করেন। আল্লাহ আমার আম্মা, আমাদের আম্মা, আমাদের আব্বা, আমাদের দাদা দাদু, নানা নানা আত্মীয় সবার স্ত্রী পুত্র মেয়েরা ওই অন্ধকার কবরে যারা শুয়ে চিরতরে কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ তালিম তরবিয়াতকে কবুল করে নিয়েন। আল্লাহ জফুল কালাম আপনার হাতে দয়া মায়া করে আমাদেরকে আপনার মুক্তি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।